আসসালামু আলাইকুম। আমি সুমন একাডেমি থেকে। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা 5 নম্বর অঙ্কের সমাধান করতে পারি। তো 5 নম্বর অঙ্ক কিন্তু আমাদের শক্তি সেটের কাজটি রয়েছে। তো শক্তি সেটটাকে একটি নির্দিষ্ট সেটের যে কয়টি উপসেট পাওয়া যায় সেটি হচ্ছে সেই সেটের শক্তি সেট। তো আমাদের প্রথমে কি বলছে দেখো, কিউ ইকুয়াল টু এক্স ওয়াই মান দেওয়া আছে। আমাদের নির্ণয় করতে বলছে পাওয়ার অফ কিউ, তার মানে কিউ সেটের শক্তি সেট। তো শক্তি সেটগুলো আমরা কিভাবে নির্ণয় করব দেখি। আমাদের এই একটি সেট থেকে আমরা আর কয়টি উপসেট তৈরি করতে পারবো সেটা আমাদের বের করতে হবে। তো দেখো, এই একটি সেট থেকে আমরা প্রথমত কি করতে পারি, এটা তোমরা সাধারণ একটা নিয়ম মাথায় রাখবা সবসময়, যে প্রথমে আমরা একটা করে সেট নিয়ে একটা উপসেট তৈরি করতে পারি। কিন্তু আমরা তাহলে এক্স নিয়ে আমরা একটা উপসেট তৈরি করছি, তারপর কি শুধুমাত্র ওয়াই নিয়ে কিন্তু আমরা একটা সেট গঠন করতে পারি, এবং দুইটা নিয়ে আমরা কিন্তু একটা সেট গঠন করতে পারি, এক্স এবং ওয়াই। এবং প্রত্যেকটা শক্তি সেটের একটা উপসেট হচ্ছে আমাদের কি ফাঁকা সেট। তো আমাদের ফাঁকা সেটের চিহ্নটা এই যে, আমাদের পাওয়ার অফ কিউর মান নির্ণয় করা হয়ে গেল। তো এবার দেখি আমাদের কি আর ইকুয়াল টু কি দেওয়া আছে, আর ইকুয়াল টু দেওয়া আছে আমাদের এম এন এল। আমাদের দেখি এটা আমরা কিভাবে নির্ণয় করব, পাওয়ার অফ আর ইকুয়াল টু আমরা একইভাবে প্রথমে একটিকে সেট নিয়ে আমরা একটা উপসেট নির্ণয় করব, এম, তারপর কি নিব এন, তারপর নেব আমরা কি এল। বুঝতে পারছো? হ্যাঁ, আমাদের একটাকে নেওয়া হয়ে গেছে। এবার আমরা নিব কি বলতো, দুইটা করে। তাহলে প্রথমে কি নিব, এম আর এন নিব। তাহলে এম আর এন নিব। এরপর কি আমরা এম এর সাথে এল নিব, এম আর কি নিব এল নিব। আচ্ছা, আমাদের এম আর এল নেওয়া হয়ে গেছে। তাহলে এম এর সাথে দুইটাই নিয়েছি। এবার আমরা কি নিব, এন এবং এল। তাহলে আমরা কি নিব, এন এবং এল। আমাদের কিন্তু দুইটা করে নেওয়া প্রত্যেকটা হয়ে গেছে। এবার আমরা কি করব, তিনটাই নিব। তিনটা নিয়ে আমাদের একটা উপসেট তৈরি করব, এম এন এল। আমাদের প্রত্যেকটি শক্তি সেটের একটা উপসেট আমরা কি জানি, ফাঁকা সেট। তো আমাদের কিন্তু পাওয়ার অফ আর এর মানও নির্ণয় করা হয়ে গেল। আশা করি অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা এবার 6 নম্বর অঙ্কটি দেখি। 6 নম্বর আমরা লিখব, দেওয়া আছে আমরা মানগুলো তুলে নিব। এ ইকুয়াল টু এ বি, বি ইকুয়াল টু এ বি সি। অতএব আমাদের সি ইকুয়াল টু একটা মান দেওয়া আছে, এ সংযোগ বি সমান সমান, তাহলে এ সংযোগ বির মান আমরা কি জানি, এর মান আমাদের কত, এ বি সংযোগ বি সেটের মান আমাদের কত দেওয়া আছে, এ বি সি। সংযোগ মানে আমরা কি জানি, সংযোগ বলতে প্রত্যেকটা উপাদান একবার করে নিব আমরা। তাহলে এ আছে আমাদের এ নিব, এ দুইবার আছে কিন্তু আমাদের একবার নিতে হবে। বি আছে আমরা বি একবার নিব, সি আছে সি নিব। তাহলে কিন্তু আমরা সির মান পেয়ে গেছি। অতএব সি ইকুয়াল টু আমরা কি পাচ্ছি, এ বি সি। বুঝতে পারছো? এরপর দেখো আমাদের বলছে কি, অতএব পাওয়ার অফ সি, পাওয়ার অফ সির মান আমরা একইভাবে নির্ণয় করব। কি নিব, এ নিব, তারপর আমাদের কি নিব, বি নিব, তারপর সি দিয়ে আমরা কিন্তু একটা উপসেট নির্ণয় করতে পারবো। একবার করে প্রত্যেকটি নেওয়া হয়ে গেলে আমরা কি করবো, এটা দুইটা করে নিব। তাহলে কি হবে, আমাদের এ বি নেওয়া হয়েছে। এবার কি নিব, এসি। আমাদের এর সাথে দুইটাই নেওয়া হয়ে গেছে। এবার আমরা কি নিব, বি এবং সি। তাহলে বি সি, এবং আমাদের তিনটা মিলে একটি উপসেট হবে। তাহলে কি হবে, আমাদের এ বি সি। এবং প্রত্যেকটি শক্তি সেটের আমাদের একটা উপসেট কি আছে বলতো, ফাঁকা সেট। তাহলে কিন্তু আমরা পাওয়ার অফ সির মান নির্ণয় করতে পেরেছি। কিন্তু আমাদের অঙ্কটি কি বলছে দেখো, অঙ্ক কিন্তু আমাদের বলছে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n।
যেখানে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা, তার মানে কিন্তু আমাদের শুধু সি সেটের উপসেট নির্ণয় করলে হবে না, আমাদের প্রমাণ করে দেখাতে হবে সি সেটের উপাদান সংখ্যা 2 পাওয়ার n। তাহলে অতএব আমরা এখানে লিখব অতএব পাওয়ার অফ সি এর মোট উপাদান সংখ্যা কত আমাদের উপাদান সংখ্যা, তাহলে গুণে নিই আমরা 1 2 3 4 5 6 7 8, 8টি। ঠিক আছে, আমাদের যেহেতু বলেছে n হচ্ছে সি এর উপাদান সংখ্যা, অতএব সি এর উপাদান সংখ্যা n ইকুয়াল টু কত হবে, আমাদের কয়টি উপাদান আছে সির 1 2 3 3টি, তাহলে n ইকুয়াল টু আমাদের কত হবে 3। বুঝতে পারছো? অতএব আমাদের কি বলছে 2 পাওয়ার n, তাহলে 2 পাওয়ার n এর মান আমরা কত পেয়েছি 3। 2 পাওয়ার n করলে কত হবে, 3 করলে কত হবে, 2 পাওয়ার 3 করলে 8 হবে। তাহলে দেখো 2 পাওয়ার n করলে আমাদের 8 হচ্ছে এবং আমাদের পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা কত হচ্ছে 8। অতএব পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা 2 পাওয়ার n, SHOWED শুড। আমাদের যেহেতু দেখাতে বলেছে, তো দেখো আমরা কিন্তু এটা দেখিয়ে দিয়েছি। তো আজকে ক্লাসটি এই পর্যন্তই, দেখা হচ্ছে আগামী ক্লাসে। আল্লাহ হাফেজ।